হ্যালো এভরিওয়ান, এমজে কেরিয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা আলোচনা করব 40 মার্কসের মক টেস্ট সিরিজ নাম্বার 14। ওকে, যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নিই। দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি হিমোগ্লোবিনের প্রতি তীব্র আসক্তি আছে? অপশন এ এনও, অপশন বি O2, অপশন সি সিও, অপশন ডি CO2। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিও, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, এলপিজি সিলিন্ডার লিক করলে যে দুর্গন্ধ পাওয়া যায় তার কারণ হলো অপশন এ এন বিউটেন, অপশন বি প্রোপিন, অপশন সি হাইড্রোজেন সালফাইড, অপশন ডি ম্যারক্যাপটান। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যারক্যাপটান, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখে নাও। 3 নম্বর কোশ্চেন হচ্ছে তরল পেট্রোলিয়ামের আংশিক সরি পাতানের কোনটি পাওয়া যায় না? অপশন এ পেট্রোল, অপশন বি ডিজেল, অপশন সি কেরোসিন, অপশন ডি অ্যামোনিয়ার গাঢ় দ্রবণ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর কোশ্চেনে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামোনিয়ার গাঢ় দ্রবণ। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন কি আছে? একটি তরল ধাতু হলো অপশন এ পারদ, অপশন বি ব্রোমিন, অপশন সি বেনজিন, অপশন ডি জল। এক্ষেত্রে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে পারদ, অর্থাৎ এটি তরল ধাতু হলো পারদ, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বেশিরভাগ ধাতব অক্সাইড অপশন এ আম্লিক, অপশন বি ক্ষারকীয়, অপশন সি পশম, অপশন ডি উভয়ধর্মী। তাহলে 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্ষারকীয়। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর দেখো 6 নম্বর কোশ্চেন কি আছে? জৈব যৌগের মধ্যে নিচে কোন ধর্মটি দেখা যায়? অপশন এ তড়িৎ পরিবাহিতা, অপশন বি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, অপশন সি তড়িৎ বিশ্লেষ্য, অপশন ডি ক্যাটিনেশন। তাহলে এক্ষেত্রে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, সমযোজী যৌগগুলি সাধারণত অপশন এ তড়িৎযোজী, অপশন বি সমযোজী, অপশন সি জলে দ্রাব্য, অপশন ডি তড়িৎ পরিবহনে সক্ষম। 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, সমযোজী। ওকে, নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে? অপশন এ 6টি, অপশন বি 2টি, অপশন সি 4টি, অপশন ডি 1টি। তাহলে এক্ষেত্রে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4টি। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখে নাও। 9 নম্বর কোশ্চেন আছে NO2 গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 9 নম্বর কোশ্চেন দেখো, NO2 গ্যাসের বাষ্প ঘনত্ব কত? অপশন এ 46, অপশন বি 64, অপশন সি 23, অপশন ডি 32। তাহলে NO2 গ্যাসের বাষ্প ঘনত্ব কত? এটা দেখো NO2, তাহলে NO2 এর আণবিক ভর কত? NO2 এর আণবিক ভর হচ্ছে কত? 14 + 32 সমান 46। তাহলে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব 46/2 সমান 23। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়াকরণের শক্তির যে রূপান্তর ঘটে তা হলে অপশন এ তাপ শক্তি তড়িৎ শক্তিতে, অপশন বি আলোক শক্তি রাসায়নিক শক্তিতে, অপশন সি তাপ শক্তি রাসায়নিক শক্তিতে, অপশন ডি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের শক্তিগুলির মধ্যে সাধারণত পরিবেশ দূষিত করে না? অপশন এ পেট্রোলিয়াম, অপশন বি কয়লা, অপশন সি রাসায়নিক, অপশন ডি জোয়ার ভাটা। 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে জোয়ার ভাটা। ওকে, নেক্সট অর্থাৎ ডি, 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে ডি। 12 নম্বর কোশ্চেন দেখো, এসআই পদ্ধতিতে বরফ গলনের লেন্থ হলো অপশন এ 3.36 × 10⁵ জুল/কেজি। অপশন বিতে আছে দেখো, এখানে 4টে অপশন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এসআই পদ্ধতি বরফ গলনের লেন্থ হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট
13 নম্বর কোশ্চেন দেখো, সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের ফুটনাঙ্ক অপশন এ কম, অপশন বি বেশি, অপশন সি উভয় সমান, অপশন ডি জলের ঘনত্বের উপর নির্ভরশীল। তার 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের ফুটনাঙ্ক হয়ে যাবে কম, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, কোনো তরলের ফুটনাঙ্ক অপশন এ চাপের সঙ্গে হ্রাস পায়, অপশন বি চাপের সঙ্গে বৃদ্ধি পায়, অপশন সি কোনো পরিবর্তন হয় না, অপশন ডি এদের মধ্যে কোনোটি নয়। তাহলে 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনো তরলের স্ফুটনাঙ্ক চাপের সঙ্গে বৃদ্ধি পায়, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, কঠিন মাধ্যমে প্রবাহিত তরঙ্গ অপশন এ অবশ্যই তির্যক তরঙ্গ, অপশন বি অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন সি অনুদৈর্ঘ্য বা তির্যক তরঙ্গ, অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, কঠিন মাধ্যমে প্রবাহিত তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তির্যক তরঙ্গ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, ডেসিবেল ডেসিবেল হচ্ছে কোন রাশির একক, অপশন এ আলোর তীব্রতা, অপশন বি এক্সরে বিকিরণ, অপশন সি শব্দের প্রাবল্য, অপশন ডি বিকিরণের শক্তি। তাহলে 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, শব্দের প্রাবল্য। ওকে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন দেখো, রাত্রিবেলায় শব্দ প্রাবল্য বাড়ে তার কারণ কি, অপশন এ বায়ুর ঘনত্ব বাড়ে, অপশন বি বায়ুর ঘনত্ব কমে, অপশন সি তাপমাত্রা কমে, অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, রাত্রিবেলায় শব্দ প্রাবল্য বাড়ে তার কারণ হচ্ছে বায়ুর ঘনত্ব বাড়ে। ওকে, অর্থাৎ 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখে নাও, স্মৃতিস্থাবক তরঙ্গের উদাহরণ হলো, অপশন এ শব্দ তরঙ্গ, অপশন বি আলোক তরঙ্গ, অপশন সি বেতার তরঙ্গ, অপশন ডি অবলোহিত তরঙ্গ। তাহলে 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, শব্দ তরঙ্গ, তাহলে স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। ওকে, 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু এ। 19 নম্বর কোশ্চেন দেখে নেব। 19 নম্বর কোশ্চেন দেখো কি আছে না, মেথিলেটেড স্পিরিট প্রধান উপাদান হলো, অপশন এ ইথাইনল অ্যালকোহল, অপশন বি পিরিডিন, অপশন সি মিথাইল অ্যালকোহল, অপশন ডি ন্যাপথা। তাহলে 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, মিথাইল অ্যালকোহল, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। মেথিলেটেড স্পিরিটের প্রধান উপাদান হলো মিথাইল অ্যালকোহল। ওকে, 20 নম্বর কোশ্চেন দেখো, কালাজ্বরে ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়, অপশন এ ন্যাপথ্যালিন, অপশন বি ইউরিয়া, অপশন সি তুঁতে, অপশন ডি অ্যামোনিয়াম সালফেট। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরিয়া, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো, অক্সাইড তো কোন ধাতুর আকরিক, অপশন এ এল, অপশন বি জিন, অপশন সি এমজি, অপশন ডি সিইউ। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর হচ্ছে কপার। তাহলে 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দার্শনিকের উল হলো, অপশন এ ম্যাগনেসিয়াম অক্সাইড, অপশন বি অ্যালুমিনিয়াম অক্সাইড, অপশন সি জিঙ্ক অক্সাইড, অপশন ডি ফেরাস অক্সাইড। দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, কোন গ্যাসের আলোক তাহলে 23 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কোল গ্যাসের আলোক উৎপাদক উপাদান কোনটি, অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি ইথিলিন, অপশন ডি মিথেন। তাহলে 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে না, কোল গ্যাসের আলোক উৎপাদক উপাদানটি হলো ইথিলিন, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো, 24 নম্বর কোশ্চেন কী দিয়ে আছে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত এখনও হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ এবং ফ্রি মক টেস্ট বা কুইজের জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম এমজে কেরিয়ার একাডেমি। ওকে, তো দেখো 24 নম্বর কোশ্চেন কী আছে না, মিওসিস কোষ বিভাজনে মোট অপত্য কোষ উৎপন্ন হয়, অপশন এ 4টি, অপশন বি 2টি, অপশন সি 6টি, অপশন ডি 8টি। তাহলে এক্ষেত্রে 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। মিওসিস কোষ বিভাজন হচ্ছে মোট হচ্ছে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। ওকে, 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হলো এ। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন হচ্ছে কি, থ্যালামাস কোন মস্তিষ্কের অংশবিশেষ, অপশন এ অগ্র মস্তিষ্ক, অপশন বি মধ্য মস্তিষ্ক, অপশন সি পশ্চাৎ মস্তিষ্ক, অপশন ডি মস্তিষ্কের অংশ নয়। তাহলে
কি বলা আছে 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অগ্র মস্তিষ্ক, থ্যালামাস হচ্ছে এখানে, থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্ক। ওকে, অগ্র মস্তিষ্ক। নেক্সট 26 নম্বর কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন যে কাণ্ডে মিউসিলেজ থাকে কোন উদ্ভিদটি? অপশন এ আম, অপশন বি জাম, অপশন সি মটর, অপশন ডি ফণিমনসা। 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কাণ্ডে মিউসিলেজ থাকে ফণিমনসা। ওকে, অর্থাৎ ডি ইজ দ্য এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আর 27 নম্বর কোশ্চেন দেখে নেব। 27 নম্বর কোশ্চেন কি আছে? ফুসফুসে বহিরাবরণীকে কি বলে? অপশন এ পেরিকার্ডিয়াম, অপশন বি পেরিটোনিয়াম, অপশন সি প্লিউরিয়া, অপশন ডি ট্রাকিয়া। এখানে সঠিক অ্যান্সার কী হবে? ফুসফুসে বহিরাবরণীকে কি বলে? 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইল। নেক্সট 28 নম্বর কোশ্চেনে দেখো, কোন মানব অঙ্গের অপর নাম দ্য উইন্ড পাইপ? অপশন এ ফুসফুস, অপশন বি মুখছিদ্র, অপশন সি গলবিল, অপশন ডি ট্রাকিয়া। এখানে 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? ট্রাকিয়া হচ্ছে মানব অঙ্গের অপর নাম হচ্ছে দ্য উইন্ড পাইপ। ওকে, 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেন দেখে নেব। কি বলেছে দেখো, হি ইজ কোয়াইট ফিট, হি ইজ কোয়াইট ফিট ড্যাশ দিস জব। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশানগুলো দেখো, অফ, অপশন বি ফর, অপশন সি টু, অপশন ডি অ্যাড। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? 29 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? হি ইজ কোয়াইট ফিট, হি ইজ কোয়াইট ফিট ফর দিস জব। ওকে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট 30 নম্বর কোশ্চেন দেখো, হি ব্রট 3 meters ড্যাশ ক্লথ। অপশন এ অফ, অপশন বি ফর, অপশন সি অ্যাড, অপশন ডি ফর্ম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? হি ব্রট 3 meters, হি ব্রট 3 meter অফ ক্লথস। ওকে, ক্লথ, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল এ। নেক্সট 31 নম্বর কোশ্চেন দেখে নেব। 31 নম্বর কোশ্চেন দেখো, এখানে কিন্তু তোমাদের রিজনিং আছে। 31 নম্বর থেকে কী আছে দেখো, 10টা কিন্তু তোমাদের রিজনিং নিয়ে এসেছি। 31 থেকে 40 পর্যন্ত 10টা তোমাদের রিজনিং আছে, অবশ্যই তোমরা কিন্তু দেখবে। ওকে, তাহলে 31 নম্বর কোশ্চেনটা রিজনিংটা করো, 30 সেকেন্ড সময় দিলাম। দেখো কী দিয়ে আছে একটু দেখো, একটা ত্রিভুজের মধ্যে দেখো, একটা ত্রিভুজের মধ্যে 3টে করে শখ দিয়েছে, 5, 12, তারপর জিজ্ঞাসা চিহ্ন 222, আবার দেওয়া আছে 110, 26, তাই তো? এখানে 4টে অপশন দেওয়া আছে, তাহলে কী হবে? তাহলে দেখো সলভ করছি, তাহলে এটা কীভাবে হবে? দেখো এটা যদি আমি সলভ করি, এটাকে যদি আমি এইভাবে করি, 5 গুণিত 2, ওকে, প্লাস 2, তাহলে কত হলো? 12। আমার 12 মিলছে, 12 মিলে গেল। এরপর দেখো সেম 12 ইন্টু 2 প্লাস 2 কত? 26। ওকে, মিলে গেল। আবার দেখো 26 ইন্টু 2 প্লাস 2, 26 দুগুণে 52, 54, তাই তো? আরেকটা কথা দেখো না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হচ্ছে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু মিললো নাকি আমি পরেরটা আমাকে দেখতে হবে। তাহলে 54 ইন্টু 2 108 প্লাস 2 সমান 110, মিলে যাচ্ছে। আবার 110 হচ্ছে 120, 120 প্লাস হচ্ছে 220 প্লাস 2 সমান 222। দেখো এটাও কিন্তু মিলে যাচ্ছে, তাহলে আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 31 নম্বর কোশ্চেনে এ সঠিক অ্যান্সার হচ্ছে এ, 54। নেক্সট 32 নম্বর কোশ্চেন দেখো, 32 নম্বর কোশ্চেন কী দিয়ে আছে? 32 নম্বর কোশ্চেন আছে দেখো, একটা চতুর্ভুজের মতন আছে, দেখো 4টে ছক দিয়ে আছে, 4টে রো আছে, 4টে রোয়ের মধ্যে 17, 8, 5, 5, 13, 7, 5, 4, 6, 12, 6, 3, 10, 6, 4 জিজ্ঞাসা চিহ্ন। 4টে অপশান আছে এ বি সি ডি। তাহলে এটা তোমরা করো, তোমাদেরকে সময় দিলাম, তোমরা একটু এটা ট্রাই করো। 32 নম্বর কোশ্চেনটা দেখো, আমি সলভ করে দিচ্ছি। 32 নম্বর কোশ্চেনটা কী আছে? 17, দেখো কী আছে? 17, তাই তো? 17 প্লাস 8 কত হলো? বাই 5 সমান দেখো 5। সেম প্রসেস, 17 প্লাস 13 প্লাস 3 সমান 20 ভাজিত 5 সমান 4, 6 প্লাস 12 সমান 18 ভাজিত
ছয় সমান 3, তাহলে 10 প্লাস 6 16 ভাজিত 4 সমান হচ্ছে কত 4, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে গেল 32, অর্থাৎ 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে 4। ওকে, নেক্সট 33 নম্বর কোশ্চেন দেখো। 33 নম্বর কোশ্চেন কী দিয়ে আছে, এখানে কিন্তু 3টে রো দিয়ে আছে, 3 370 7 2 224 6 1 730 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কী হবে দেখো, 33 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে 5 8 9 11। তাহলে 33 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো, 370 দিয়ে আছে, তাহলে আমরা যদি 370টাকে ভাঙি কি লিখতে পারি 3 প্লাস 7 প্লাস 0, তাই তো। দেখো 3 আর 7, সেটাকে আমরা তাহলে 3 আর 7 কত হচ্ছে যোগ করলে 10, 10টাকে আমরা এইভাবে লিখতে পারি তো 3 প্লাস 7, দেখো 3 প্লাস 7, তাই তো। আবার দেখো 2, তাহলে এইভাবে করতে পারি 2 প্লাস 2 প্লাস 4, তাহলে 4 2 6 7 8, 8টাকে আমরা লিখতে পারি তো 6 প্লাস 2, 6 প্লাস 2, তাহলে 7 3 10, তাহলে 1 1 থাকলে কত হবে এখানে 9 হবে। তাহলে এখানে 33 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, 33 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অর্থাৎ 9। 34 নম্বর কোশ্চেন দেখে নাও। 34 নম্বর কোশ্চেন কী আছে, 84 14 12 81 18 9 88 11 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কী হবে দেখো, এখানে অপশান 4টে আছে, অপশান এ 7, অপশান বি 16, অপশান সি 21, অপশান ডি 28। যারা এখনও পর্যন্ত আমাদের 65 মার্কসের যে প্র্যাকটিস সেট জিএনএম এএনএমের জন্য যে প্র্যাকটিস সেট আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি 8টা, যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিও। আর আমরা 40 মার্কসেরও কিন্তু মক টেস্ট নিয়ে থাকছি, অলরেডি আমাদের 13টা প্র্যাকটিস সেট মক টেস্ট করিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে 34 নম্বর কোশ্চেনটা চলো আমরা সলভ করে নিই। 34 নম্বর কোশ্চেনটা দেখো, 84 ভাজিত 12, সরি 84 ভাজিত 12 কত হলো 7, 7 ইন্টু 2 14। ওকে, সেম 9 9 ভাজিত 81 ভাজিত 9 কত হবে, 81 ভাজিত 9 হচ্ছে 9, 9 দুগুণে 18। ওকে, সেম 11 8 8, তাহলে 8 8 দুগুণে 16, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এইটা প্রসেসটা দেখে নাও, 88 ভাজিত 11 কত হলো 8, তাহলে আমরা 2 ঘর আছে তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম সমান কত 16, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 34 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল বি। 35 নম্বর কোশ্চেন দেখে নেব। 35 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, 35 নম্বর কোশ্চেনটা দিয়েছে একটা হ্যাঁ কি এজেড বিওয়াই সিএক্স ডি ডাব্লিউ ইভি এফ ডাব্লিউ জিটি জিজ্ঞাসা চিহ্ন আইআর। তাহলে 4টে অপশান আছে, দেখো এগুলো কিন্তু একদম ইজি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, হ্যাঁ পুরোটাই লেখে নি, কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, তাই তো। এবারে দেখো আমাকে একটু মিলিয়ে নাও, দেখো কি আছে এজেড। ওকে, তারপরে কি আছে, দেখো তারপরে আছে দেখো বিওয়াই, তাই তো এজেড বিওয়াই, তারপর কি আছে সিএক্স মিলে যাচ্ছে, তারপরে কি আছে এরপর কি আছে ডি ডাব্লু, তারপর কি আছে ইভি, তাই তো। এরপরে কি আছে দেখো, এরপর কি আছে ইভির পর এফ ইউ, তারপর কি আছে এরপর দেখো জিটি, তাহলে পরেরটা কি হবে এইচএস, পরেরটা হয়ে যাবে এইচএস, অর্থাৎ বি ইজ দ্য
রাইট অ্যান্সার। তারপরটা দেখো আয়ার, তাই তো? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, অপশানটা কিন্তু এইচএস আছে। চলো নেক্সট 36 নম্বর কোশ্চেন দেখো। 36 নম্বর কোশ্চেন করো। 36 নম্বর কোশ্চেনটা কী দিয়েছে দেখো, 7, 8 এখানে মিসিং নাম্বারগুলো খুঁজতে হবে। 7, 8, 17, 42, 31, জিজ্ঞাসা চিহ্ন 293। মানে এখানে এর পরের সংখ্যাটা কী হবে, তাহলে এর পরের সংখ্যাটা কী হবে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই তো? দেখো তাহলে কী আছে 36 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। 7-এর পর 8, 7-এর পর 8, তারপর কী আছে 17, তারপর 42, 91, জিজ্ঞাসা চিহ্ন 293। চলো আমরা এটাকে যদি সলভ করি, 7 থেকে 8 এদের মধ্যে গ্যাপ কত, 1, ঠিক আছে। আর 8 থেকে 17, 9, 17 থেকে 42 দেখো 25, আবার দেখো 42 থেকে 91, 2, 9, 49, তাই তো 49। তারপরটা কথা হচ্ছে 49, 91 থেকে কী এমন সংখ্যা হবে, 91 থেকে ড্যাশ সংখ্যাটা এখানে কী হবে নিশ্চয়ই, আচ্ছা তারপরে কী হবে যদি আমি এটাকে ধরে নিই, দেখো 1, তারপর হচ্ছে 1 স্কোয়ার, দেখো এটা সিরিয়ালটা কীভাবে গেছে 1, তারপর হচ্ছে 9, তারপরে 25, তারপর হচ্ছে 49। তাহলে এটাকে আমরা বলতে পারি তো 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, তারপর হচ্ছে 7 স্কোয়ার। এরপর নিশ্চয়ই যে জিজ্ঞাসা চিহ্নটায় একদম জিজ্ঞাসা চিহ্নটার জায়গাটায় দেখো 9 হতে পারে, তাহলে 9 স্কোয়ার কত 81। তাহলে 81 যদি হয় তাহলে 81 হলো, তাহলে 81-র সঙ্গে 293 দেখো বিয়োগ করলে দেখো হচ্ছে নাকি 121। হ্যাঁ হয়ে যাচ্ছে, দেখো ওকে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটাই হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি জিজ্ঞাসা চিহ্নটা, তাহলে 91 আর হচ্ছে 81 যোগ করে দাও, তাহলে হচ্ছে 2, 9, 7, 17, তাহলে কত হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 172। ওকে, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 36 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, অপশান হচ্ছে ডি। নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখে নেবো। 37 নম্বর কোশ্চেন কী আছে, 37 নম্বর কোশ্চেন আছে দেখো 2, 9, 28, 65, 126, জিজ্ঞাসা চিহ্ন 344। 37 নম্বর কোশ্চেনটা দেখো, 37 নম্বর কোশ্চেনটা দেখো 2-এর পর 9, তাহলে এদের মধ্যে গ্যাপিং কত, এদের 2 থেকে 2, 9, আচ্ছা 2, তারপর 9, তারপর 28। যদি আমরা 2টাকে আমরা এইভাবে লিখি, 2 হচ্ছে কি 1-এর কিউ প্লাস 1 সমান 2 বলতে পারি। আবার দেখো 9টা কি 2-এর কিউ মানে 8 প্লাস 1 সমান 9। ওকে, এরপর 28 আছে, তাহলে 3-এর কিউ প্লাস 1 সমান হচ্ছে 28। 4-এর কিউ এইভাবে করে করে যাও, 5-এর কিউ, তারপরে 6-এর কিউ হবে নিশ্চয়ই, তাহলে 6-এর কিউ প্লাস 1 সমান কত হবে 216 আর 1-এ 17। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোথায় হয়ে গেল 217। 37 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 38 নম্বর কোশ্চেন দেখে নেবো। 38 নম্বর কোশ্চেন কী আছে দেখো, 38 নম্বর কোশ্চেনটা দেখো 37, 38, 34, 43, জিজ্ঞাসা চিহ্ন 52, 16। চলো এটা আমরা সলভ করি। তাহলে কী আছে 37, 38, 34, তারপর 43, তারপর জিজ্ঞাসা চিহ্ন 52, 16। অপশান এ 26, অপশান বি 27, অপশান সি 32, অপশান ডি 29। তাহলে এখানে এটাকে যদি আমরা সলভ করি কীভাবে করবো দেখো, 38 নম্বরটা দেখো 37 প্লাস 1 স্কোয়ার সমান কত হবে 38। আবার দেখো 38 মাইনাস 2 স্কোয়ার, তাই তো, তাহলে কত হচ্ছে 34 হচ্ছে। আবার দেখো 34 প্লাস 3 স্কোয়ার, দেখো একটা প্লাস একটা মাইনাস এইভাবেই যাবে, তাহলে 3 স্কোয়ার সেটা কত 9, 9 34 থেকে 34, 34 আর 9 হচ্ছে 43। ওকে, আবার দেখো 43, তাহলে এরপর একটা প্লাস একটা মাইনাস, আবার প্লাস তারপরে মাইনাস হয়ে যাবে, 43 মাইনাস 4 স্কোয়ার কত হবে 43 মাইনাস 4 স্কোয়ার মানে 16, মাইনাস করে দাও 6,
সাত, 27, কোথায় আছে 27? বি ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে 27, অর্থাৎ বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এরপরেও দেখো, আবার দেখো, তাহলে প্লাস 1 মাইনাস 1 2 3 4, এরপর 5টা একটু দেখে নিলেই বুঝতে পেরে যাবে হচ্ছে নাকি। তাহলে 27 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 52 এসছে, 52 এসে গেছে। ওকে, নেক্সট 38 নম্বর কোশ্চেন দেখো, 39 নম্বর কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন দেখো, 8 9 8 7, 10 9 6 11 10, জিজ্ঞাসা চিহ্ন 12। এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইলো। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা কমেন্টে জানাবে এই অ্যান্সারটা কী হবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা করে দেবো। এটা কি করে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, তোমরা কমেন্টে জানাবে, যদি না পারো আমরা অবশ্যই নেক্সট দিনে এটা করে দেবো। ওকে, চলো 40 নম্বর কোশ্চেনটা দেখো, 40 নম্বর কোশ্চেনটা দেখো, 40 নম্বর কোশ্চেনটা একটু দেখো কী আছে। 40 নম্বর কোশ্চেনটা আছে 121 143 165 187, জিজ্ঞাসা চিহ্ন 231। দেখো যদি আমরা এটাকে দেখি, একটু ভাবি, 121 121, তারপর হচ্ছে 143, তাই তো? আচ্ছা, চলো এটাকে তাহলে সলভ করি। 121 থেকে 143 কত গ্যাপিং? 2 2। 143 থেকে 165, 2 2। 165 থেকে 187, তাহলে 5 করতে হলে 2 আর 6 7, 22। দেখো এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু 22-এর গ্যাপ, তাহলে নিশ্চয়ই 187 থেকে এটা কত হবে? এটাও 22-এর গ্যাপ হয়ে যাবে। তাহলে 187 প্লাস 22 কত হবে? 7 2 9 আর 10, 209। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? 40 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? সি। ওকে, তো আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন বা এমজে ক্যারিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ক্লাসের সমস্ত আপডেট পেতে পারো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।